হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাবো, অর্থাৎ ছাদ বাগানে আম গাছ সম্পর্কিত এমন একটি পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপনা করব, যেটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আজকের এই পদ্ধতিটি দেখার পরে আপনারা অনেকেই উপকৃত হবে, এটি অন্তত আমি আশাবাদী। তো ফ্রেন্ডস, কী সেই পদ্ধতি, কী পদ্ধতি অবলম্বন আমি করব, তো সব কিছু থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আম ছাদ বাগানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ফল। বর্তমানে বিভিন্ন ভ্যারাইটি আম ছাদ বাগানকে দখল করে নিয়েছে এবং সেই আমগুলো সিজনে, অফ সিজনে, অর্থাৎ সারা বছর ধরে ফল দিতে সক্ষম হচ্ছে। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি সেই আমার বড় গাছটি, যে গাছটি পাতা পোড়াজনিত সমস্যা আছে এবং এর ট্রিটমেন্ট চলছে এবং ট্রিটমেন্টের ফলে একটি ভালো রেজাল্ট আমি পাচ্ছি, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন যে নতুন পাতাগুলো বার হচ্ছে, একদম কচি পাতা, যেগুলো একদম ঝিকঝিকে, লিকলিকে এবং সুস্পষ্ট। এখানে কোনো পোড়া পাতার কোনো স্পষ্ট নেই। তো যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু পাতা পোড়ার বিষয় নয়। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাছকে প্রুনিং না করে সঠিকভাবে বাড়িয়ে তোলা। অর্থাৎ ফ্রেন্ডস, আমরা ছাদ বাগানে গাছকে বাড়ানোর জন্য প্রুনিং করি, অর্থাৎ গাছ বাড়িয়ে তোলার জন্য প্রুনিং একটি অন্যতম জনপ্রিয় একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার এক ডাল থেকে দুই ডাল বা দুই ডাল থেকে অনেক ডাল তৈরি করা যায়। অর্থাৎ প্রুনিং এমন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো করা যায়, ডালগুলোকে বাড়ানো যায়, পাশাপাশি আপনার গাছগুলো সুস্থ সবল রাখা যায়। তো ফ্রেন্ডস, কী সেই পদ্ধতি এবং যে পদ্ধতিটা প্রুনিং ছাড়াই, তো আসুন আমি এবার আলোচনা করি। সর্বপ্রথম আপনাদের একটি বিষয় দেখায়, যেটি হচ্ছে প্রুনিং করার উপকারিতা। ফ্রেন্ডস, আমার যে গাছটি এটি দেখছেন, এটি একটি মিয়াজাকি আম। এই মিয়াজাকি আমের গাছটি যখন আমি নিয়ে এসেছিলাম, গাছটি মাত্র দুটো ডালে ছিল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ডাল আছে, এই দুইটি ডালে গাছটি অত্যন্ত ছোট আকারের একটি গাছ। গাছটি কোনো পরিপূর্ণতা পায়নি, কিন্তু গাছটি এই যে এই অংশটা গ্রাফটিং, এই গ্রাফটিংয়ের অংশ থেকে গাছটি দুইটা ডাল ছিল। তো এই দুইটা ডাল থাকার পরে গাছটি যখন বড় হয়েছিল, গাছটিকে আমি প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং বলতে গাছটি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। আর এই কাটাই ছাঁটাই করার পরে গাছটি দেখুন, এই জায়গা থেকে অন্তত 5টি থেকে 6টি ডাল বেরিয়েছে। এটি হচ্ছে প্রুনিংয়ের উপকারিতা, এটি হচ্ছে প্রুনিংয়ের সফলতা। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো এই 6টি ডাল থেকে আরও 6টি বা 10টি ডাল কি করে পাওয়া যায় এবং সেটি সম্পূর্ণ প্রুনিং না করে। প্রুনিং বলতে তো আপনারা বোঝেন, ডালকে কাটাই ছাঁটাই করে দিতে হয়, কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো, সেই পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি এবং আমি আপনাদের বলছি, আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই সফল হবেন। তো ফ্রেন্ডস, দেখুন এই সময়টায়, অর্থাৎ মে মাস চলছে, এই মে মাসের মধ্যবর্তী সময়ে এসে আপনার আম জাম কাঁঠাল সমস্ত গাছে কচি পাতা আসা শুরু হয়ে গেছে। আপনার আম গাছে যেমন কচি পাতা আসা শুরু হয়ে গেছে, পার্শ্ববর্তীতে আপনার লেবু গাছেরও প্রত্যেকটি কচি পাতা আসা শুরু হয়েছে। তো ফ্রেন্ডস, এখন আপনার আম গাছ, লেবু গাছগুলো সবগুলো গ্রোয়িং স্টেজে আছে, অর্থাৎ এই গাছগুলো এই সময় সারা বছরের আগে বেড়ে নেবে এবং তার জন্য আপনাকে উপযুক্ত খাবার যেমন দিতে হবে, পাশাপাশি আপনাকে ডাল বাড়ানোর ব্যবস্থাও করতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন এই যে ডালের কচি পাতাগুলো, ডালগুলো বেরিয়েছে, অর্থাৎ ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে, আপনারা দেখুন এই ব্রাঞ্চেসগুলো কেটে না দিয়ে আপনারা এই যে ব্রাঞ্চেসগুলোর যে মাথাগুলো আছে, আপনারা দেখুন গতকাল রাত্রেই আমি এটা করেছি। মাথাগুলো, অর্থাৎ এই ডালের মাথাগুলো হালকা করে যে কচি পাতা ডগাগুলো আছে, ডগাগুলোকে আপনারা নখ দিয়ে কেটে দেবেন। দেখুন, আমি ওই গাছের যে নখগুলো অর্থাৎ ডগাগুলো ছিল, ডগাগুলো কেটে দিয়েছিলাম এবং কেটে দেওয়ার ফলে আমার মনে পড়লো যে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত, সেই জন্য গাছের গোড়াতে এগুলো স্টোর করে রেখে দিয়েছিলাম গতকাল রাতেই।
তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছগুলোর যদি আপনি এই ডগাগুলোকে নখ দিয়ে কেটে দেন, আপনারা দেখুন এখনও পর্যন্ত টাটকা আটা গাছের ডালে এখনও আছে। দেখুন এখানে একটি ডাল আছে বা এখানে আরেকটি ডাল বেরোচ্ছে। আপনারা কয়েকদিন পরে দেখতে পাবেন এই ডালের পাশ দিয়ে আরও একটি বা দুইটি ডাল বেরোচ্ছে। পাশাপাশি এই যে ডালটি, অর্থাৎ এইখানে যে 6টি ডাল আছে, এই যে 6টি এখানে ডাল আছে, এই 6টি ডালের প্রত্যেকটি মাথাকে আমি ছোট্ট করে কেটে দিয়েছি, অর্থাৎ ছোট্ট করে নখ দিয়ে কেটে দিয়েছি। আপনারা দেখবেন কয়েকদিন পরে যে এই 6টা ডাল থেকে আরও কতগুলো ডাল আমি বার করতে পারি। তো ফ্রেন্ডস, এটা অনেকটা গাছেদের জন্য কম যন্ত্রণাদায়ক, ছাদ বাগানের জন্য তো বটে। হ্যাঁ ফ্রেন্ডস, যন্ত্রণাদায়ক কথাটি আমি উচ্চারণ করলাম এই কারণেই, আমরা যখন ছাদ বাগানের গাছগুলো সন্তান সমতুল্যভাবে মানুষ করে তুলি, সন্তান সমতুল্যভাবে পরিচর্যা করি, গাছগুলোকে কাটতে কিন্তু আমাদের বুকে ব্যথা লাগে। এটা কিন্তু একদম একটা ছাদ বাগানির মনের কথা, যে গাছগুলোকে প্রুনিং করতে, ছাঁটাই করতে আপনাদের বা আমার মতো যারা ছাদ বাগানি আছেন প্রত্যেকের কিন্তু খুব মায়া লাগে। কিন্তু গাছ ভালো রাখতে গেলে, গাছ সঠিকভাবে বাঁচাতে গেলে আমাদের প্রুনিং করতেই হয়, প্রুনিং ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আজকের যে আমি পদ্ধতিটা আপনাদের দেখালাম, এই পদ্ধতিটা অনেকটা স্বস্তিদায়ক, অর্থাৎ গাছের বিশেষ কিছু ছাঁটাই করতে হচ্ছে না, বিশেষ কোনো ছাঁটাইয়ের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র ডগা থেকে অল্প কিছু কচি পাতা আপনি নখ দিয়ে কেটে দিলে আপনার, বা নখ দিয়ে আপনি অল্প করে ভেঙে দিলে আপনার প্রুনিং করাটা যেমন পাশাপাশি হবে, পাশাপাশি গাছগুলো কিন্তু ওই ডালটা পুরোপুরি থেকে গেল এবং পাশাপাশি এর পায়ে দিয়ে আবার নতুন ডাল বার হবে। তো এই পদ্ধতিতে আপনার কাছে থাকা সমস্ত গাছগুলোকে আপনি এই পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন আপনি সফল হবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার ছাদ বাগানের গাছগুলো আগামী সিজনের জন্য ঝাঁকড়া হয়ে উঠবে, বুশি হয়ে উঠবে, শাখা পোশাখা নিয়ে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আমার এই যে গাছটি, এই গাছটিরও আমি একই পদ্ধতি অবলম্বন করেছিলাম। দেখুন এখান থেকে একটি ডাল থেকে 4টি ডাল বার হচ্ছে, পাশাপাশি প্রত্যেকটি ডালগুলো আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন, এবং প্রত্যেকটি ডাল থেকে, একটি ডাল থেকে 2টি 3টি 4টি করে ডাল বার হচ্ছে। অর্থাৎ আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন। পাশাপাশি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ডালগুলো অবশ্যই কেটে দিয়েছি এবং মাথাগুলো আমি ছোট্ট করে কেটে দিয়েছি। এর পাশাপাশি কয়েকদিন পরে আপনারা যে ফলটি পাবেন সেটি নিয়েও আমি একটি আপনাদের সামনে উপস্থাপনা করব। তো ফ্রেন্ডস, এবার আপনাদের যেটি করতে হবে, গাছের মাথাগুলোকে আপনারা ছোট্ট করে কেটে দিলেন এবং কেটে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে হালকা করে গাছের গোড়াতে খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে? এই সময় গাছের গোড়াতে আপনাদের মিশ্র খাবার দিতে হবে, যেহেতু গাছে কোনো ফল নেই, এবং এই সময় ভারী খাবারকে আপনাকে দিতে হবে। ভারী খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট, এসওপি, সাফ এবং বোরন একসঙ্গে মিক্স করে পরিমাণ অনুযায়ী অবশ্যই টবের মাটিতে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ছোট্ট গাছটি প্রচণ্ড পরিমাণ বুশি হয়ে উঠবে, প্রচণ্ড পরিমাণ ঝাঁকড়া হয়ে উঠবে, পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছগুলো আগামী সিজনের জন্য সুন্দর, সবল এবং হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ প্রুনিং ছাড়া গাছগুলোকে বাড়ানো যায়, প্রুনিং ছাড়াও গাছগুলোকে যে সঠিকভাবে বুশি করা যায়, সেই পদ্ধতি নিয়ে আলোচনাটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।